মৌলানা সাহেব একটা লোক 2.5 লাখ টাকা খালি নিয়ে বের হলো এটিএম থেকে, একজন বাইক সওয়ার লোক দুজন ছিল, এসে সারাপ করে ব্যাগটা নিয়ে পালিয়ে গেল। দৌলতটা তো আপনার কাছে যথেষ্ট ছিল, 2-4-5 লাখ টাকা ব্যাংক থেকে যখন তখন আপনি নিয়ে আসেন, কিন্তু আসতে আপনার ভয়টা হয়, কারণ আপনার সঙ্গে কোনো সিকিউরিটি গার্ড নেই। এবার ব্যাংক থেকে বা সরকার থেকে যদি একটা নিয়ম হয়, যারা 5 লাখ টাকা তুলে নিয়ে যাবে তার বাড়ি পর্যন্ত বন্দুকধারী একটা সিকিউরিটি গার্ড তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে আসবে, তাহলে বলুন আপনার আর কোনো ভয় থাকবে? যদি বলেন ভয় থাকবে, টাকাটা কেউ কাটতে পারবে? কোনো লম্পট আপনার পাশে আসতে পারবে? পারবে? পারবে না। অনুরূপ আল্লাহ বলছেন, ঈমানদার তুমি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আমাকে ভয় করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কিন্তু তোমার দ্বারা বাঁচা সম্ভব নাও হতে পারে। এই জন্য কোন মাস সাদেকিন ঈমান আমলের দৌলতের যারা সিকিউরিটি গার্ড, সে আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে দাও, তোমার ঈমানের হেফাজত হয়ে যাবে, তোমার আমলের হেফাজত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আজাজিল ইবলিস শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য কি? যারা বলে কি, আরে কিছু তো বলতে শিখেন, সারা জিন্দেগি শুধু শুনে যাবেন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। কোরআন বলছে দুশমন, কোরআন বলছে। কত বড় দুশমন জানেন? আমি আর আপনি তো সাধারণ মানুষ। আজকালকার অনেক লোক আছে যারা সূরা ঠিকভাবে পড়তে জানে না, নিয়াত ঠিকভাবে পড়তে জানে না। দোস্ত বন্ধুগণ ভাই, ভারত বিখ্যাত শুধু নয়, পৃথিবীর একজন বিখ্যাত লোকের নাম আমি নিচ্ছি, বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, যার নাম ইমাম রাজি, যার লেখা কিতাব পড়ে আমরা আলিম মাওলানা মুফতি হয়েছি। সেই ইমাম রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি সুবহানাল্লাহ মানতিক, ফালসাফা, তর্ক বিদ্যার এত শিখরে পৌঁছেছিলেন, পৃথিবীর কেউ তর্ক করে তাকে কোনোদিন হারাতে পারেনি। তিনি যখন মৃত্যু মুখে পতিত হলেন, আজাজিল শয়তান এসে হাজির হয়ে মানুষ রূপে জিজ্ঞেস করছে, ইমাম রাজি, তোমার তো জ্ঞান অনেক, তোমার তো বুদ্ধি অনেক, তোমার তো বিবেকের শেষ নেই, তোমার তো নলেজ অনেক, তুমি অনেকের সঙ্গে মুনাজারা মুবাহিসা করে হারিয়েছো, হার মানিয়েছো, তুমি জয়লাভ করেছো, তবে আজকে আমার সঙ্গে তোমায় মুনাজারা করতে হবে। যিনি পড়ে আছেন রোগ শয্যায়, মৃত্যু মুখে পতিত হতে চলেছেন, এমন অবস্থায় ইবলিস মানুষ রূপে গিয়ে প্রশ্ন করছে, আল্লাহ এক, এর দলিল তোমার কাছে কি আছে? ইমাম রাজি একটা দলিল দিলেন, ইবলিস যুক্তিতে কেটে দিল, আবার বলছে আল্লাহ এক, দ্বিতীয় দলিল দিলেন, ইবলিস আবার কেটে দিল, আবার বলছে আল্লাহ এক, এইভাবে উনি তৃতীয় দলিল দিলেন, ইবলিস আজাজিল শয়তান যুক্তি দিয়ে কেটে দিল। এমনি করে একটা নয়, দুটা নয়, চারটা নয়, 10টা নয়, 100টা নয়, 200টা নয়, 360টা দলিল দিয়েছিলেন যে আল্লাহ এক। ধরে বলে কতটা? আমার মতো মুরগি মুক্তি গেলে একটা প্রশ্ন করবেন যে আল্লাহ এক দলিল দেন তো তুমি মুক্তি কটা জানো? বাসা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, এই জামানার মুফতিদেরকে জিজ্ঞেস করবেন, এখন তো ঘরে ঘরে মুফতি বেরিয়ে গেছে, চাঁদপুরে 2-4টা খুঁজলে পাওয়া যায়, অনলাইনে হতে শুরু করেছে বিনা পড়াতে মুফতি। তো মুফতির শেষ না মেলা মুফতি। এগুলাকে প্রশ্ন করবেন যে আল্লাহ এক, 50টা দলিল দেন। ও যদি মাইক ছাড়া না পালাই তো আমার কান কেটে যাবে। ইমাম রাজি কটা দলিল দিয়েছিল? জোরে বলেন কটা? তাহলে কত বড় আলিম ছিল? 360টা দলিল দিলেন যে আল্লাহ এক। ইবলিস শয়তান তার কম বড় আলিম ছিল না, শিক্ষিত ছিল না? এক সময় ফেরেশতাদেরকে যে পড়াতো, মুআল্লিমুল মালাকুত বলা হয় তাকে। ফেরেশতাদের টিচার, শিক্ষক যাকে বলা হয়,
ইবলিস নিজের যুক্তিতে, নিজের বুদ্ধিতে, নিজের বিদ্যার জোরে 360টাকে বাতিল করে দিল। ইমাম রাজি ঘেমে গেছে, পাসিনা ছুটছে, এদিকে ইন্তেকাল কাছাকাছি, মৃত্যুমুখী হয়ে তিনি চিন্তা করছেন, মাওলা আমার তো বুঝি মৃত্যু মুখে ঈমান হারা হয়ে গেলাম আমি। এত যুক্তি, এত তর্ক, এত বিদ্যা, এত বুদ্ধি, এত জ্ঞান, এত আক্কেল, এত লেখালেখি, এত মুনাজারা জীবনে করলাম, কিন্তু এর সঙ্গে তো পারাই যাচ্ছে না। 360টা দিলাম, আর তো দলিল আমার নলেজে আসছে না, কি দলিল দিব আমি? হঠাৎ নিজের মুর্শিদকে স্মরণ করলেন। যারা বলুন সুবহানাল্লাহ। কাকে স্মরণ করলেন? মুর্শিদ, নিজের পীরকে। নাম ছিল নাজমুদ্দিন কুবরা। তার কাছে উনি হয়েছিলেন মুরিদ। শেষ মুহূর্তে মৃত্যু মুখে পতিত হওয়ার সময় পীর বলে স্মরণ হলো, ওগো আমার মুর্শিদ, আমার ঈমান যাওয়া যাওয়া অবস্থা। ওনার পীর মুর্শিদ বহু দূরে ছিল। যারা কামিল আল্লাহর ওলি হয়, এক নজরে, এক দৃষ্টিতে চোখ বন্ধ করে একবার সারা পৃথিবীর কে কোথায় মুরিদ বিপদে আছে জানতে পারে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজমুদ্দিন কুবরা দেখতে পেল, জানতে পারলো আমার মুরিদ বিপদে পড়ে গেছে। বহু দূরে বসে ওযু করছিলেন, কুল্লির পানি চালালেন, ওইখান থেকে আওয়াজ দিচ্ছেন, বেটা ইমাম রাজি, ইবলিস আজাজিল শয়তান পরেশান করছে তোমাকে। যে কোনো মুহূর্তে তোমার ঈমানটা শয়তান কেড়ে নিতে পারে। তবে যেহেতু তুমি একজন কামিল পীরের মুরিদ হয়ে আছো, এই জন্য তোমার ঈমান হারা হবে না। তুমি তাকে বলে দাও একটাই উত্তর, আমি বিনা দলিলে আল্লাহকে এক বলে মানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আর কোন যুক্তি আছে? আর কোন দলিল খাটবে? বিনা দলিলে আল্লাহকে এক মানি। শয়তান আর পালিয়া উপাই। বুঝা গেল যে আর পিছনে কেউ আছে, যে কে বাঁচিয়ে দিল। আমি গুমরাহ করতে চেয়েও গুমরাহ করতে পারলাম না। আজাজিল শয়তান কম পাওয়ারফুল নয়, বড় বড় ওলির ওলায়াতকে বেকার করে দিয়েছে। আমার মতো সামান্য মৌলবি তো কি বড় বড় গৌস কুতুবকে বেকার বানিয়ে দিয়েছে। শুনেছেন না গৌস পাকের জীবনীতে গায়েব থেকে আওয়াজ এসে গৌস পাক আব্দুল কাদের জিলানীকে বলছে, জঙ্গলে, আব্দুল কাদের, আমি তোমার রব বলছি, তোমার আল্লাহ, আর তোমার ইবাদত করার দরকার হবে না, সব কবুল হয়ে গেছে। গৌস পাক বলছেন, উপরে দেখছেন কালো বাদল।